বিশ্বনবীর কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে জড়ায় ধরে বলে, বাবা আজকে মনে হয় আমাদের জীবনটা এখানেই শেষ। কাফেররা এইভাবে ঐক্যবদ্ধভাবে 100 জন যুবক আসছে উন্মুক্ত তরবারি নিয়ে। বাবা আজকে মনে হয় তোমার শেষ দেখা আমার সাথে। বাবা মনে হয় দেখতে পারবো না, কোনোদিন তোমাকে আর ডাকতে পারবো না। যেইভাবে তারা মিশন সাকসেস করার জন্য আসছে। বাবা রে, এতদিন ছিলাম মানুষের কাছে, কাফেরদের কাছে সবচাইতে বিশ্বাসী ব্যক্তি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই নবুয়তের দায়িত্ব দিয়েছে, কোরআনের কথা বলার কারণে কাফেরদের প্রতিমার বিরুদ্ধাচরণ করার কারণে তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। বাবা আজকে মনে হয় আমাকে তোমাকে হত্যা করে দেবে। মুসলমান ভাইরে, আল্লাহর পয়গম্বর আদরের সন্তান ফাতেমাকে বুকে জড়ায়া বলে, ফাতেমা চিন্তা করো না, আমার রব জমিনে যেই জন্য আমাকে প্রেরণ করেছে, পৃথিবীর কোনো অপশক্তি আমাকে দমন করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই বলেন, আকাশের তারাগুলো ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা বলেন। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, দুনিয়া এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন সাহাবায়ে কেরাম সকলকে আগেই যখন সতর্ক করেছিলেন, আদরের সন্তান ফাতেমাকে ডাক দিয়ে বললেন, টেনশন করো না, আমার মালিক অবশ্যই জানেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার রব যেহেতু সকল কিছুই জানেন, আমার মিশন বাস্তবায়ন আগ পর্যন্ত তারা যতই গভীর ষড়যন্ত্র করুক আমাকে ঠেকাইতে পারবে না, হত্যা করতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা। সূরাতুল ইয়াসিনের এই আয়াত থেকে অল্প কিছু আয়াত বিশ্ব নবীকে বলে দেন, ও আল্লাহর পয়গম্বর কিছু সংখ্যক আয়াত আপনি পাঠ করবেন, আর জমিন থেকে এক মুষ্টি বালু আপনি উত্তোলন করবেন। আপনি বালু উত্তোলন করে সেই মুষ্টিবদ্ধ হাতের ভিতরে এই আয়াতে কালিমা পাঠ করে কাফেরদের দিকে আপনি নিক্ষেপ করবেন। প্রত্যেকটা কাফেরের নজরে চোখে পৌঁছা দেওয়ার দায়িত্ব হলো আমি রবের। ওগো বিশ্বনবী টেনশন করবেন না, আমি আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এইভাবে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ হাতের ভিতরে যখন মাটি নিলেন, মাটি নিয়ে এই আয়াতে কারিমা পাঠ করলেন, দরজার কিনারা, দরজা তো খোলা যাবে না, আটকানো আছে, দরজার কিনারা দিয়া বিসমিল্লাহ বলে যখন এই আয়াতে কারিমা পাঠ করে কাফেরদের দিকে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ রব্বুল আলামিন ক্ষিপ্র গতিতে কাফেরের চোখে পৌঁছা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা এইভাবে চোখ মিটমিট করে, কি হলো, ঝড় আসছে কোথা থেকে? ধূলিকণার কারণে তো আমরা দেখতেই পারি না কাহিনীটা কেমন হয়ে গেল।
এইভাবে যখন চোখ জ্বলতেছে আমার পয়গম্বর বিশ্বনবী দরজা খুলিয়া আস্তে আস্তে নিরাপদে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের ঘরে এই সময় বসা ছিলেন, শোয়া ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বলে দিয়েছিলেন, ভাই আলী তুমি শোনো বাতিজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীর পরবর্তীতে আপন সন্তান অর্থাৎ জামাকা নিজের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বললেন যে আলী তোমাকে একটা মিশন বাস্তবায়নের জন্য রেখে যাব। কাফেররা মনে করবে এখানেই আমি আসি, কিন্তু কাফেররা আমাকে মারতে চাই। যেই কাফেররা আমার কাছে অগণিত অর্থ সম্পদ রেখেছে, কারো গহনা, কারো সোনা, কারো দামি দামি মূল্যবান অর্থ সম্পদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রেখেছে, তাদের অর্থের খেয়ানত করে আমি মারা যাইতে চাই না। ওরা বলবে বিপদের মুখে পড়ছে আবার চলে গেছে, আমাদের অর্থ সম্পদ নিয়ে গিয়েছে। আমরা যদি হতাম এরকমই করতাম, কারণ শত্রু যখন আমার উপরে আক্রমণ করবে শত্রুর যত অর্থ সম্পদ ক্ষতি করার আমরা চেষ্টা করতাম। জোরে বলেন ঠিক না বা ঠিক? আমাকে মারতে এসে এত বড় সাহস ও দেখে স্যার, আর ওদের অর্থ সম্পদ যদি শত্রুর সম্পদ আমার কাছে থাকে তার কাছে আমি পৌঁছায় দেব? কখনই না। বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে অনেকগুলো মূল্যবান সম্পদ আছে, এই সম্পদগুলোকে তুমি একে একে নাম লিখে দিলেন, অমকের এই পোটলা, অমকের এই পোটলা, তমকের এই পোটলা, অবশ্যই আমি চলে যাওয়ার পরে তাদের কাছে পৌঁছায়া দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাই নিলেন। বিশ্বনবী যেই জায়গায় যেই চাদর মোড়া দিয়ে ঘুমানো ছিলেন ওই জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন। কাফেররা যখন বিশ্বনবী চলে গেল, কাফেররা যখন চোখ মিট মিট করে মুছতে মুছতে বুঝতে পারলো যখন মানুষের চোখের ভিতরে কিছু যায় দীর্ঘদিন থাকে না, অল্প কিছুক্ষণের পরে আবার সমাধা হয়ে যায়, ঠিক না ব্যাঠে? যখন কাফেররা দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলো, কেউ তরবারি উন্মুক্ত করে আঘাত করবে, কাফেরদের একজন বলে না না, এইভাবে যদি আমরা না দেখে হত্যা করি কাপুরুষতার পরিচয় হলো, আমরা দেখব তারপরে মুহাম্মদকে চুলের মুঠি ধরে এইভাবে গর্দান ছেদ করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। যেই সময় তারা এইভাবে বিশ্বনবী চলে যাওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তুললেন, ওই সময় দেখে অন্য কেউ নয়, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবর্তে আলীকে দেখা যায়। জোরে কান মারহাবা। কাফেরদের লিডারদের মাঝে একজন দৌড়াইয়া আসে, কয় সারা রাত চলে গেল, কি করলে? সময় পেলে না কেন? কার জন্য অপেক্ষা করছো? কয় মুহাম্মদের জন্য। কই একটু আগেই তো দেখলাম রাত্রের গভীরে সে একা একা এ রাস্তা দিয়ে সে রওনা হয়ে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী যখন চলে গেলেন অন্য কোনো ঘরে যান নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই বলেছিলেন, যোগ্য আল্লাহর নবীর সাহাবী শুনে রাখেন আবু বকর, আপনি একদিন হিজরতের সঙ্গী হবেন, আপনার সাথে আমাকে একত্রিত বাড়িঘর সব কিছু ছাড়িয়া মক্কা নগরী মাতৃভূমি ছাড়িয়া কাফেরদের যন্ত্রণায় ইসলামের সাথে মদিনায় হিজরত করতে হবে। ওই দিন থেকে হযরতে আবু বকর আর ঘুমায় না। গভীর রজনীতে একবার শুধু দরজায় আঘাত করছে, খুলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। मरहबा बोले। কাফেররা যখন ষড়যন্ত্র করল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন হিজরত করতে হবে 4টা মাস অতিবাহিত হয়ে গেছে, আমি কোনোদিন রাত্রি বেলায় বিছানায় পিঠ লাগাই নাই। বিশ্বনবী আবু বকরকে নিয়ে গভীর রজনীতে গারে সাউরের ভিতরে আশ্রয় নিলেন।
এই কারে সাউরের ভিতরে সংক্ষিপ্ত ঘটনা, অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আল্লাহর পয়গম্বর যখন আশ্রয় নিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু হাজী সাহেবরা যারা গেছেন দেখেছেন অনেকগুলো গর্ত, বিভিন্ন ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক বন্ধ করে তিনি বিশ্বনবীকে নিজের উরুর ভিতরে শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ক্লান্ত শ্রান্ত শরীর, বিশ্বনবী ক্লান্ত অবস্থায় আবু বকরের এই উরুর উপরে ঘুমায়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ত্যাগ করে দিয়ে ঘুম সব কিছু উপেক্ষা করে বিশ্বনবীকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, একটু আরাম করার জন্য আল্লাহর পয়গম্বরকে নিজের উরুর উপরে ঘুমের ব্যবস্থা করে দিলেন। কিন্তু ঘটনা ঘটে গেছে, আজাইবুল মাখলুকাতের ভিতরে ঘটনা আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতেছিলেন, আখিরি জামানার পয়গম্বর, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত সুন্দর কোনো মানুষ আর কোনোদিন আসবে না, মানবতার কল্যাণে আর এত দরদি কোনো মানুষ পাওয়া যাবে না। এমন জান্নাতি সব চাইতে দামি মানুষকে আমার উপরে রাখতে পারছি, এর মতো আনন্দ আর পৃথিবীতে হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর চেহারার দিকে তাকায় আছে। এই সময় বিষধর একটা সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করল। আল্লাহর নবীর সাহাবী বিষের এত যন্ত্রণার কারণে হাউমাউ করে কানলেন না, যেন বিশ্বনবীর ঘুম না ভেঙে যায়। চোখ দিয়ে পানি যখন টপ টপ করে পড়ছে, এক ফোঁটা পানি বিশ্বনবীর নুরানি চেহারার উপরে লাইগা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর লাইফা বৈশা গিয়া বলে, আবু বকর কি হয়েছে, কেন কাঁদো? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু হয় নাই, এমনি কাঁদছি, চোখের ব্যথা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বুঝতে দেন নাই। সর্বশেষ শুনে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় একটা বিষধর সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর নবী নিজের জিবা মোবারকের পানিটা এইভাবে নিলেন, নেওয়ার পরে আবু বকরের গোছায় লাগা দেন, সাথে সাথে সকল প্রকার বিষ নিমিষে আল্লাহ তাআলা নিরাময় করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। কাদেরে কদম রত দাড়ি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহু আকবার। আজাইবুল মাখলুকাতের ভিতরে আশ্চর্য ঘটনা। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে লেখক বলেন, যেই সময় দংশন করা হয়েছে ওই সময় আল্লাহর নবী যখন থুতু মোবারক দিয়ে দিলেন, ভালো হয়ে গেল। গর্তের ভিতর থেকে আল্লাহ তাআলা ওই সাপটার জবান খুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাপের মুখ দিয়ে জবান যখন আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, জব দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দীর্ঘ 1000 বছর হলো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য পেতেছিলাম। আমি বিভিন্ন একটা কিতাবের ভিতরে আমি পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো সাধারণ প্রাণী নয়, আমি একজন জিন। ওগো আল্লাহর পয়গম্বর, পূর্ববর্তী কিতাবের ভিতরে আমি পড়েছি, জানতে পেরেছি আখিরি জামানার পয়গম্বর এই গর্তের ভিতরে আশ্রয় নিবে। আখিরি জামানার পয়গম্বর যখন নির্যাতিত হয়ে দেশান্তরিত হয়ে এই গর্তের ভিতরে আশ্রয় নিবে, 1000 বছর আগে সেই গর্তের ভিতরে আমি লুকায় আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় একটা নজর আপনার নূরানি চেহারা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, যখন বারবার দেখলাম এ গর্তের ভিতরে দিয়ে যাই, কোথাও আমি খোলা পাই না, আর এক গর্তের ভিতরে ঢুকি, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটাই গর্তে শুধু বন্ধ, আমি বের হইতে পারছিলাম না। আপনার দামি সাহাবী আবু বকরকে আমি দংশন করতে চাইছিলাম না। ওগো আল্লাহর পয়গম্বর, বাধ্য হয়েছি, 1000 বছর পরে সুযোগ এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগটা কেমনে আমি ত্যাগ করি? এই জন্য আমি আপনার দামি সাহাবী আবু বকরকে আমি দংশন করতে বাধ্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করে দিবেন।
একটা নজর আমার আশা ছিল আপনাকে দেখবো ইয়া রাসূলুল্লাহ। দেখতে পেরেছি আর আমার সমস্যা নাই। আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি সাধারণ কোনো প্রাণী নই, আমি হলাম একজন জিন। আগের থেকেই বিশ্ব নবী আপনার উপরে আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইভাবে ছিল একটা প্রাণীর মহাব্বত। বিশ্ব নবীর উপরে কত মহাব্বত ছিল একটা প্রাণীর, কিন্তু আমাদের কেমন মহাব্বত, জীবনটা চলে যায়, আল্লাহর পয়গম্বরকে আমরা কখনোই স্মরণ করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার দুই কদমে চুমো খাব, তোমার দুই কদমে চুমো খাব, চরণ দুলি মাগব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তোমার দুই কদমে চুমো খাব, তোমার দুই কদমে চুমো খাব, চরম দুলি মাগব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী আমার কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা বলেন। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী গভীর রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন পর্যন্ত সেই গুহার ভিতরে ছিল। কাফেররা ডিক্লার দিয়ে দিল, বিশাল বড় ইতিহাস সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবী যখন সেই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, বিভিন্ন তাফসিরে আসছে সর্বশেষ কবুতর পর্যন্ত সেখানে ভূমিকা পালন করেছে। মাকড়সার জাল নিয়ে সেখানে তারা এইভাবে একের পর এক বাসা বেঁধেছিল যেন কাফেররা টের না পায়। কাফেররা চলতে চলতে, খুঁজতে খুঁজতে, কাফেরদের এমন বিচক্ষণতা ছিল, পায়ের গোড়ালি দেখে তারপরও চিনতে পারত অমকের পুত্র, অমকের পায়ের গোড়ালি। এমন বিচক্ষণতা তাদের ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পায়ের গোড়ালি দেখে দেখে সেই গুহা পর্যন্ত চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা দেখেন গুহার মুখে এসেছে, গুহার মুখে এসে তারা খুঁজতেছে এই জায়গায় যদি আপনাকে পেয়ে ফেলে হত্যা করে দেবে, একটু যদি নিচে হয়ে তাকায়া যায় তাহলে আমাদেরকে দেখা যাবে ইয়া রাসূলুল্লাহ হত্যা করবে। ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আমাদের কেমন অবস্থা হবে? হয়তো কষ্ট করে বাড়ির থেকে রেহাই পাইলাম, এই জায়গায় হয়তো পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। যার না কেউ আছে তার আছে কে? যার কেউ নাই পৃথিবীতে, অভাবের জন্য, অভাব মুক্ত করার জন্য আছে কে? দুশ্চিন্তাগ্রস্তকারীদের দুশ্চিন্তা মুক্ত করার জন্য আছে কে? যে যে অবস্থায় থাকুক না কেন, পৃথিবীর কোন মানুষের কাছে যদি সে দায়বদ্ধ না থেকে গভীর রজনীতে অথবা একা একা আল্লাহকে হাজির নেগে যুগে হাজির নাজির জেনে যদি আল্লাহর কাছে যদি চাওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই সেই বান্দাকে উদ্ধার করবেন। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর বলেন, চিন্তা করো না, অবশ্যই আল্লাহ আছেন। কাফেররা একটু টের পেল না, 3টা রজনী চলে গেল। কাফেররা ঘোষণা করলো যে মুহাম্মাদের যদি কাল্লাকে এনে দিতে পারে অথবা বন্দি করে দিতে পারে, মক্কার সব চাইতে দামি উট 100 উট সেই লোককে দান করা হবে। জোরে খান নাউজুবিল্লাহ। বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে টিম তারা সাজিয়ে রেখেছে। গভীর রজনীতে কোন রাস্তা দিয়ে মুহাম্মদ যায়, অবশ্যই তাকে ধরাইতে হবে।
গ্রেফতার করতে হবে। মক্কা নগরী এখনো ছাড়ে নাই, অবশ্যই তাকে গ্রেফতার করা যাবে। বিভিন্ন মোড়ে মোড়ে মানুষ যখন বসে পড়ল, সুরাকা ইবনে মালিক বলেন, হাদিসের ভিতরে আসছে, সুরাকা ইবনে মালিক বলেন, আমি এক জায়গায় এইভাবে গোল মিটিং করতেছিলাম, মুহাম্মদকে কেমনে ধরা যায়, কোন রাস্তা দিয়ে যাইতে পারে, সেই সলা কৌশল আমরা অবলম্বন করতেছিলাম। একজন লোক দৌড়ে আসা বলে, হে সুরাকা, তুমি কি জানো আমি মনে হয় একটু আগেই মুহাম্মদকে দেখলাম। পাহাড়ের গিরিপথ দিয়ে রওনা করেছে। সংক্ষিপ্ত একদম ছোট্ট কাফেলা, 2-3 জনের কাফেলা, সেখানে মুহাম্মদ ছাড়া অন্য কিছু হতে পারে না, অবশ্যই মুহাম্মাদের কাফেলা। সুরাকা কয়, আমি জানি সেটা মুহাম্মদ, কিন্তু লোভ সামলাইতে পারি নাই, বললাম যে না, তুমি ভুল দেখছো, সেটা হলো অমুকের পুত্র অমুক, সেই রাস্তা দিয়ে যায়। এই বলে আমি সেই মজলিস ত্যাগ করলাম, দৌড়ায় আমার বাদীকে বললাম, দেরি করো না, এই মুহূর্তে বাড়িতে যাইবা, এবং বাড়ির ভিতর থেকে আমার যে ক্ষিপ্র গতির সবচেয়ে দ্রুত তেজি ঘোড়া আছে, সেই ঘোড়াটা নিয়ে দ্রুত চলে আসো, কারোর সাথে তুমি আলাপ করো না, মুহাম্মদকে ধরতে হবে। এইভাবে তিনি বলেন, আমি আমার সেই বাদীকে বর্ণনা করে দিলাম, বললাম, নির্দেশ দিলাম। বাদী দ্রুত সময়ের ভিতরে বাড়ির ভিতরে চলে গেল। বাড়ির ভিতরে যাওয়ার পর ঘোড়াটা নিয়ে আসলো, ঘোড়ার উপরে আমি আরোহণ করলাম। ঘোড়ার উপরে আরোহণ করার পর যখন ঘোড়াটাকে চাবুক দিয়ে হাঁকাইলাম, যাইতে চাইছিল না। সামনে একটু অগ্রসর হওয়ার পর ঘোড়াটা এমন আচরণ করলো, যাইতে চাইছিল না, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছিল। আমি দ্রুত আঘাত করার জন্য, আমি যখন আঘাত করলাম দ্রুত যাওয়ার জন্য, একটু অপেক্ষা করার পর কিছু সময় অগ্রসর হওয়ার পর ঘোড়াটা ছিটকে অন্য জায়গায় পড়ে গেল। আমি সুরাকা অন্য জায়গায় পড়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। ফাখরারতু আনহা, আমি ঘোড়া থেকে পড়ে গেলাম। চিন্তা করলাম, আমার এই যাত্রা হয়তো শুভ হবে না। এই জন্য ভাগ্য নির্ধারণী একটা তাদের শলা ছিল, অনেকগুলো ধনুক। আগে তো এখন বন্দুকের যুদ্ধ অথবা আকাশ থেকে মেরে বোমবাস্টিং করে মানুষকে হত্যা করা হয়। আগে তো তীরান্দাজ, তীর মেরে মেরে মানুষকে হত্যা করা হতো, যুদ্ধ হইতো। এইভাবে ফলের ভিতরে তো অনেকগুলো ধনুক বের করে ভাগ্য নির্ধারণী ধনুকটা বার করে দেখলো যে আসলেই আমাদের যাত্রাটা শুভ হবে কিনা, আমি যদি যাইতে চাই আমার যাত্রা আমার জন্য কল্যাণ হবে কিনা, এটা পরীক্ষা নেয় আরবরা। এইভাবে পরীক্ষা করে দেখলাম আমার জন্য এই যাত্রাটা কিছুতেই শোভনীয় নয়। কারণ হলো প্রথমেই বাদাম, যদি আমি যাইতে চাই সামনে আমার মিশন সাকসেস হবে না, আমার জন্য কল্যাণ সামনে আছে, যাওয়া আমার জন্য ঠিক হবে না। কিন্তু তারপরেও 100 লাল উট, সবচেয়ে দামি উট, এই লোভনীয় অফার আমি সহ্য করতে পারি না, আমি আর বসে থাকতে পারলাম না। এরপরে ঘোড়ার উপরে আবার উঠলাম। ঘোড়ার উপরে আবার ওঠার পর ঘোড়াকে আঘাত করলাম দ্রুত যাওয়ার জন্য। কিছু দূর সামনে অগ্রসর হয়, যাওয়ার পর আমি দেখতে পেলাম মুহাম্মাদের সেই কাফেলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাইতেছে আর কুরআনুল কারীমের আয়াত পাঠ করতেছে, আমার কানে বাজতেছে। কেউ তাকাই না, 3-4 জনের কাফেলা, একজন পথ প্রদর্শক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী 4 জনের কাফেলা এইভাবে রওনা দিয়েছে পাহাড়ের গিরিপথ দিয়ে। আমি যখন যাব, দূর থেকে তীর নিক্ষেপ করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করে দেওয়ার জন্য সম্পূর্ণ প্ল্যান আমার বাস্তবায়ন হয়ে গেল। এমত অবস্থায় যখন সামনে গেলাম, আবু বকর বারবার শুধু আমার দিকে তাকায়। যে কাফেররা, তিনি তো উট নিয়ে যাচ্ছেন, উট হলো আস্তে আস্তে হাঁটে, ঘোড়া হলো তেজি ঘোড়া, দ্রুত বেগে আসতেছে। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, পিছনে মনে হয় শত্রু বাহিনী আমাদেরকে হানা দিচ্ছে, হয়তো আক্রমণ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর কোনো শক্তি নিশ্চিত থাকো আমাদেরকে ক্ষতি করতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি।
তোমারই পথে যারা চলেছে খোদাকে তাহার মানা হয়েছে পাক কোরআনে তা খবর পেয়েছি আমি উম্মত দূরদেশী হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী হৃদয়ে তোমার ছবি এঁকেছি। সূরা ইবনে মালিক যখন দেখলেন সামনেই মুহাম্মদকে দেখা যায়, তীর নিক্ষেপ করব এমত অবস্থায় আমি চিন্তা করলাম তীর নিক্ষেপ করব না, আরো একটু সামনে আগায়া যায়। গর্দান যেহেতু মাথা থেকে আলাদা করতে পারলে যদি মাথাটা নিয়ে কাফেরদের সামনে রাখতে পারি, মক্কার লিডারদের কাছে যদি আমি রাখতে পারি তাহলে আমার জন্য সব চাইতে বাহবা পাবো। এই জন্য তীর আমি নিক্ষেপ করলাম না, উন্মুক্ত তরবারি নিয়ে সামনে অগ্রসর হলাম। আর একটু গেলেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে জোরে সোরে আঘাত করে এই দেহ থেকে মাথাটা আলাদা করার জন্য আমি যে কৌশল অবলম্বন করলাম, বন্ধুরে উনি নিজে বর্ণনা করেন যখন সামনে অগ্রসর হলাম আল্লাহ রাব্বুল আলামিনের কেমন মুজিজা কেমন কারিশমা, আমার ঘোড়াটা আবার জমিনের ভিতরে মুহূর্তের ভিতরে হাঁটু পর্যন্ত দেবে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোড়াটা যখন হাঁটু পর্যন্ত দেবে গেল আমি চিন্তা করলাম একবার প্রথমেই আমি বাধাগ্রস্ত হয়েছিলাম, আবার কেনই বা আসলাম। শুধু ঘোড়ার পাটা চারটা পাও যে জমিনে দেবে গেছে বিষয়টা এমন নয়, ওই দাবানো পায়ের গোড়ালির নিচ থেকে অন্ধকার একদম ধুলি কণার মতো বাষ্প হয়ে গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এমতো অবস্থায় যখন আমি চিন্তা করলাম কাউকে দেখা যায় না, কে কত বড় ভয়ানক আযাব ঘোড়া ডাবতেছে, এই জায়গায় যদি আমিও ডেবে যাই আমিও রক্ষা পাবো না, ঘোড়াও রক্ষা পাবে না। ওই সময় আর দেরি করলাম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি নিশ্রয় এবং নিরাপত্তার পয়গাম দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বরকে আমি ডেকে বললাম, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া মুহাম্মদ, তোমাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু আমি আর তোমাকে হত্যা করব না, আমি নিরাপত্তার বলাই দিলাম, আপনি বরঞ্চ আমাকে রক্ষা করেন। এই মহা আযাব থেকে যদি আপনি রক্ষা করেন আমি এখান থেকে বাড়িতে ফিরতে পারবো না। ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগের থেকেই বিশ্বাস হয়েছিল আপনার যে মিশন এবং ভিশন, আপনাকে শেল্টার দেওয়ার মতো পৃথিবীর কোনো মানুষ নাই। যেই চেষ্টা যেই মনিব অদৃশ্য শক্তি যেভাবে আপনাকে এইভাবে নিরাপত্তা দেয়, কাফেররা যতই ষড়যন্ত্র করেছে কখনোই তারা সেইভাবে তাদের ষড়যন্ত্র সাকসেস হয় নাই। মক্কা নগরীতে আপনার মিশনকে বাস্তবায়ন করার থেকে দূরে রাখার জন্য কুরআনুল কারীম যেন না শোনে কাফেররা, এই জন্য বারবার কাফেররা বলেছে লা তাসমাউ লিহাযাল কুরআন।